দফা এক দাবি এক, দফা এক দাবি এক, এই দাবিকে সামনে রেখে আমাদের আন্দোলন। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বলে তারা জানে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টি 2021 সালের পর থেকে পোস্টপোল ভায়োলেন্সে ক্ষতবিক্ষত হয়েছে। 57 জন আমাদের কর্মী মগরাহাটের প্রার্থী মানুষ সহ আত্মবলিদান দিয়েছেন। পঞ্চায়েতে আমাদের 37 জন কর্মী আত্মবলিদান দিয়েছেন। লোকসভা নির্বাচনের পরে আমাদের 5 জন কর্মী আত্মবলিদান দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির হাজারে হাজারে কর্মী ঘরছাড়া হয়েছেন। 21 সালে বিধানসভার পরে এই রাজ্যে নয়, রাজ্যের বাইরে তাদেরকে কি আশ্রয় নিতে হয়েছে। 23-এর পঞ্চায়েত নির্বাচনের পরে জেতা পঞ্চায়েতে বিহারে, আসামে, ঝাড়খণ্ডে, উড়িষ্যায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয়েছে। লোকসভা নির্বাচনের পরেও 10,000-এর বেশি কর্মীকে ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছে। সবাই এখনো বাড়ি ফিরে যেতে পারেনি। এই জায়গায় অন্য কেউ দাঁড়াতে পারেনি। এই সরকার, এই পারিবারিক কোম্পানি প্রতিষ্ঠান, এই ব্যক্তি কেন্দ্রিক আঞ্চলিক রাজনৈতিক দল, হিটলার, মুসোলিনি, তার আরেক নামান্তর উত্তর কোরিয়ার অত্যাচারী শাসক কিমের একেবারে কার্বন কপি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিকে সেটিংয়েও আনতে পারেনি, দমাতেও পারেনি। বিধানসভায় 70টা লোক নিয়ে আমরা এদের 220 জনকে নাকানি চুবানি খাওয়াই। আপনারা দেখেছেন, শুনেছেন। সেই কারণে বিধানসভার এই একমাত্র বিধানসভা ভারতবর্ষে যেখান থেকে লাইভ সম্প্রচার করে না। কারণ আমরা এই সরকার, এই মুখ্যমন্ত্রী তানাশাহী রাজত্বের মুখোশ খুলে দিই প্রত্যেক দিন আমাদের লড়াইতে। 2021 সালে বিরোধী দল নেতা বলতে ওনার লজ্জা হতো। আর এবারে ধর্ষণ এবং খুনের ফাঁসির শাস্তির যে বিল এনেছিলেন, সেদিন গোটা পশ্চিমবঙ্গ দেখেছে, ভারতবর্ষ দেখেছে। বিজেপির বিরোধী দলনেতাকে হাত জোড় করে বলতে হয়েছে, এই মুখ্যমন্ত্রীকে হাত জোড় করে বলছি, আমার কথা একটু দয়া করে শুনুন। আমরা সিপিএম এর মতো, বিমান বসুর মতো গিয়ে ফেসবুকে খেয়ে আসেনি। আমরা নো সেটিং অপোজিশন। 11তে সিপিএম অপোজিশন ছিল, মমতাকে নড়াতে পারেনি। 16তে কংগ্রেসের অপোজিশন ছিল, মমতা ব্যানার্জিকে আঁচড় লাগাতে পারেনি। আমরা ভারতীয় জনতা পার্টি একেবারে মন্ডল থেকে রাজ্য, লোকসভা থেকে বিধানসভা আমরা লড়েছি। নবগঠিত লোকসভাতে ভারতীয় জনতা পার্টির সাংসদ সৌমিত্র খা, রাজু বিস্তা, অভিজিৎ গাঙ্গুলি, জগন্নাথ সরকার, খগেন মুর্মুরা ছত্রে ছত্রে এই সরকারের অত্যাচারের কথা ভারতবর্ষকে জানিয়েছে। ভারতবাসী জেনেছে ভাইপোর চুরি, দুর্নীতি এই রাজ্যে যা চলছে মানুষকে বলেছে। তাই বিজেপির এই লড়াই সর্বাত্মক লড়াই। আপনারা ভয় পাবেন না। মমতার পুলিশ
কত যা যা অ্যারেঞ্জমেন্ট আছে সব আমাদের কাছে আছে। পুলিশের নিচের তলা মমতা ব্যানার্জির সঙ্গে নেই, মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তারা আমাদের যন্ত্রণা কষ্ট হয় খবর আমাদেরকে দেয়। ভারতীয় জনতা পার্টি আপনাকে এখনই তাড়াবে না, শুধু পদত্যাগটা চাইছে, পদত্যাগ চাইছে। ভারতীয় জনতা পার্টি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায় না। ভারতীয় জনতা পার্টি আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় যাবে মানুষের আশীর্বাদ নিয়ে, এবং জয় শ্রীরামের মন্ত্র, হরে কৃষ্ণ ধ্বনি, জয় হরি বল ধ্বনি দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেরুয়াময় করে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় হবে।